إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون عن أبو هريرة رضي الله عنه قيل يا رسول الله من أكرم الناس قال أتقاكم لله সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি বিশ্বজগতের একমাত্র প্রতিপালক। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানব জাতিকে সুস্পষ্ট করে গেছেন কোন পথ অনুসরণ করলে দুনিয়া এবং আখেরাতে সফল প্রাপ্ত হওয়া যায় এবং কোন পথে অনুসরণ করলে ব্যর্থ হওয়া যায় এবং আখেরাতে ক্ষতিগ্রস্তদের সামিল হতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা জানি আকীদা সঠিক আনার পর, ইমানটা সঠিক আনার পর কোনো মানুষ শুধু ইমান আনলে যথেষ্ট হবে না যে বিশ্বাস করি ও হয়ে গেল, না, হবে না। কোনো দিন বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচতে পারবে না। হ্যাঁ, একথা ঠিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া দেখিয়ে দিয়েছে যে আমার কাছে তুমি যদি আদম সন্তান সমস্ত গুনাহ করে নিয়ে উপস্থিত হয়ে যাও, মানে আসমান পর্যন্ত যদি তুমি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত ঠেকে যাও, আমার কাছে হও, আমিও তোমার কাছে আসমান পর্যন্ত ক্ষমা নিয়ে হাজির হব। এটার কথা ঠিক, কিন্তু জাহান্নাম মনে রাখতে হবে। অনেকে মুসলিমরা বলবে, ও মুসলিম তো, আমি তো একদিন জান্নাতে যাব, কোনো অসুবিধা নেই, আমি তো আর দুর্গা পূজা করিনি, কালী পূজা করিনি, সরস্বতী পূজা করিনি। হ্যাঁ, মনে মনে ভাবে। আর তাদের দৃষ্টিতে শিরক মানে দুর্গা পূজা, কালী পূজা, এইগুলা শিরক। আর খ্রিস্টানরা যে চার্চে পূজা করে, এটাই তারাকে শিরক বলে। আরও যে শিরক আছে, তারা এইসব নিয়ে চর্চা করে না আর বোঝারও চেষ্টা করে না। তো যাই হোক, ভাবছি যে আমরা তো মুসলিম, খাতনা হয়ে গেছে, গরুর গোশ খায়, বিভিন্ন রকম আদব কায়দা শব্দ আছে, শব্দ হচ্ছি। আমাদের মেয়েরা তো আর শাখা পরে না, আর করে না, আর আমাদের মরে গেল তো আমরা পুড়াই না, কবর দিই, সুতরাং আমরা মুসলিম। তো বেশিরভাগ মানুষ এই ধোকায় পড়ে আছে। একটা মানুষ হচ্ছে পরকালে ঈমান আনার পর, আকীদা শুদ্ধ হওয়ার পর যে জিনিসটা জান্নাতে যাবে সেটা হলো তাকওয়া। এবং তাকওয়ার পথে যদি কোনো মানুষ না আসে, কখনোই সেই সমাজ শান্তির মধ্যে আসতে পারবে না, সেই সমাজ, জাতি, পরিবার কখনো নয়। আর আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই তাকওয়ার অভাব। প্রত্যেকটা, এমনকি যত ফিরকা আছে, এমনকি যে কোনো দল,
এমনকি আমরা যদি নিজেকে আহলে হাদিস বা সহিহ আকীদারও বলি, যদি তাকওয়া যদি না অনুসরণ করা হয় তাহলে কোনো রকম আমাদের মধ্যে সফলতা আসবে না। তাকওয়া মানে হলো, যদিও শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা, মানে আল্লাহর অন্তরে আল্লাহর ভীতি ধরে রাখা, কিন্তু আসল হচ্ছে কি যে কোনো অবস্থায় হচ্ছে ইসলামের পথে একেবারে মানে কাঠ ইট পাথরের মতো থাকা, এবং তখনই সফলতা আসবে। তো তাকওয়া হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের অধিক পরিমাণে আলোচনা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মিন আমরি ইউসরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কর্ম সহজ করে দেবেন। এ আবার কি কথা? আল্লাহকে ভয় করলে সব কাজ সহজ হয়ে যাবে, কিন্তু আমরা তো ভাবছি যে না, কাজটাকে সঠিকভাবে করতে হবে তাহলে ঠিক হবে। আমরা অনেক সময় দেখি কি, কোন একটা কাজের জন্য গুনার কাজ করে ফেলি, প্রায় বেশিরভাগ করে, কিন্তু আল্লাহকে ভয় করলে আল্লাহ বলছে ওটা তোমার ব্যবস্থা করে দেবো। কেন আমরা করিনি? কারণ অত সেরকম আমাদের ঈমান নেই, অত মজবুত নেই। আল্লাহকে ভয় করলে ঠিক ব্যবস্থা হয়ে যাবে। তো মানুষের মহান সফলতা জান্নাত, যেটা সূরা ইমরানে 185 নম্বর আয়াতে বলা হয়েছে যে একমাত্র সফলতা হচ্ছে পরকালে যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো। সূরা লাইলের 5 থেকে 7 নম্বর আয়াতে বলা হয়েছে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরু লিল উসরা। যে ব্যক্তি দান করে ও আল্লাহ ভীরু হয়, তাকওয়া অবলম্বন করে, উত্তম বিষয়কে সত্য বলে বিশ্বাস করে, অচিরেই আমরা তাকে সরল পথের জন্য সহজ করে দেব। তারপর হচ্ছে আরেকটা বিষয়, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া হচ্ছে উপকারী জ্ঞান লাভের মাধ্যম। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের বিধান শিক্ষা দিচ্ছেন। বস্তুত আল্লাহ হচ্ছে সকল বিষয়ে অবগত। এবার তাকওয়া যে অর্জন, মানে তাকওয়াবান যে হবে, আল্লাহকে যে ভয় করবে, পরেজগার হবে, তাকে আল্লাহ অত্যন্ত ভালোবাসবেন, আল্লাহর যে প্রিয় পাত্র হবে। বরং আল্লাহর ওলি হওয়া খুব সহজ, যে কেউ হতে পারে, কিন্তু আমাদের বিদাতি সমাজে, সুফিবাদী সমাজে, পীরতন্ত্র সমাজে এইটাকে খুব কঠিন করে দিচ্ছে। যারা পীরের, সে কবে থেকে হয়ে আসছে সেই পীর, মানে রাজা মতো আর কি, রাজার বেটা রাজা হবে, আর কেউ রাজা হতে পারবে না আর। তো পীরের বেটা পীর হবে, যদিও সে কিছুই জানেনি, সে তো ল্যাংঠায় ঘুরে তবু সে পীর। যেমন হচ্ছে আমাদের ফুরফুরা পীর, সব পীর, এরা সব জানুক আর নাই জানুক, সব পীর। তাদের কথা শুনতে হবে, আর কেউ হবে না। কারণ তারা হচ্ছে ইসলামের মেন হচ্ছে মাতব্বর, তারা যা বলবে শুনতে হবে। তারা যেমন খ্রিস্টানদের পাদ্রীরা, তারা যদি মদ খেয়ে বলে মদ খাওয়া যাবে, অসুবিধা নেই, ওই রকম টাইপের। তো ওলি সবাই হতে পারবে, ইমানকে সঠিক শুদ্ধ করার পর যদি সত্যিকারের যে আল্লাহকে ভয় করবে, সে এমনিতে সে আল্লাহর ওলি হয়ে যাবে, এবং এই ওলিকে আল্লাহ সাহায্য করবে। আল্লাহ সূরা ইমরানে 76 নম্বর আয়াতে বলছেন, বালা মান আউফা বিআহদিহি ওয়াত্তাকু ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। হ্যাঁ, যে ব্যক্তি তার অঙ্গীকার পূর্ণ করে, আল্লাহকে ভয় করে, সে অবস্থায় আল্লাহ অবশ্যই মুত্তাকিদের ভালোবাসবেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদাল তাকিয়াল গয়নিহা গনিয়াল ফাকি খবি। আল্লাহ তাআলা মুত্তাকি, আত্মনির্ভরশীল, লোকালয় হতে নির্জনে বাসকারী ভালোবাসেন। যে মুত্তাকি, নিজের উপর আত্মনির্ভরশীল, লোকালয় থেকে, সমাজ থেকে দূরে থাকা, আল্লাহ তাকে ভালোবাসেন। এই তিনটা গুণকে, যে আল্লাহকে ভয় করে এবং আত্মনির্ভরশীল, কারোর উপরে নির্ভর করে না, এবং লোকালয় হতে নির্জনে বসবাস করি বান্দাকে ভালোবাসে। তার মানে বোঝা যাচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে তারা সাধারণত ভিড়ভাট্টায় খুব একটা যেতে পছন্দ করে না। তারা ওই রকম বাজারে দোকানে বসে আছে, আড্ডা পিটছে। এখন যেমন মোল্লা মৌলবীর হাফিজরা করে, চা দোকানে বসে বসে গল্প পিটতিছে, রাজনীতির কথা হচ্ছে, তার কথা ওর কথা তার কথা, এইসব হচ্ছে। তার মানে এটা খুব একটা তাকওয়াবানের বৈশিষ্ট্য নয়। তারা হচ্ছে কি, জরুরি কাজে যাবে, লোকালয়ে মানে বাজারে যাবে, কিন্তু যখনই কাজ মিটে গেল সঙ্গে সঙ্গে চলে গেল, কোনো রকম ওইসব জায়গায় বসে না। কারণ কেন বসে না, এর একটা কারণ আছে। কোনো মানুষের যদি সত্যিকারে ইমানদার হয় এবং
ওই জন্য বাজারটা খুব একটা ভালো জায়গা নয়। আমরা যদি ইসলাম নিয়ে পড়াশোনা করি বা কোরআন হাদিস যদি চর্চা করি, বা এমনিতেই কারোর ইসলামের জ্ঞান না থাকলেও সে নিজে থেকেই বলবে, যদি সত্যি তার বিবেক না নষ্ট হয়, যে বাজারে যেন যা কেউ যদি বলে যে বাজারে রোজ রোজ যায়, যে থাকে বসে থাকে, তাহলে তার কিছু একটা সমস্যা আছে, ডিস্টার্ব আছে। কারণ ভালো মানুষ সাধারণত সে যেই হোক না কেন, ইসলাম মানুক না মানুক, তার খুব একটা বাজার পছন্দ নয়। এবার এটাকে উল্টো ব্যাখ্যা করবে, তাহলে বাজারে যায় না। বাজারে যে একটা জিনিস হচ্ছে করা, আর একটা নিজের ইচ্ছায় যাওয়া। আমরা বাথরুমে আমরা যাই, বাথরুমে কি যায়, ভালো লাগে যেতে? ভালো লাগে না, ফালতু জায়গা, একটা নোংরা জায়গা, যেখানে যেতে গেলে আল্লাহর জিকির করা যায় না। এমন একটা বাথরুম জায়গা যেখানে আল্লাহর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় না। আমরা এখানে বলতে পারবো, বাথরুমে বইও পড়া যায় না, কোনো আল্লাহর জিকির করা হারাম। আর বাথরুমে ঢুকতে গেলে আল্লাহর কাছে মানে আশ্রয় চাইতেও হয়, আবার ওখানে শয়তান আছে, খবিস শয়তান। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল খুবসি আল খাবাইস বলে ঢুকতে হয়, খবিস শয়তান ওখানে থাকে। তার মানে বাজারটা ঠিক ওই রকম টাইপের, মানে বাজারে আমাকে কিন্তু বাথরুমে যেতে হবে। বাথরুম খুব গুরুত্বপূর্ণ, আমাদের জীবনে ভূমিকা পালন করে। বাথরুম না হলে আমরা পবিত্রতা অর্জন করবো কি করে? তো সেই রকম হচ্ছে বাজারটা, এইরকম আমাদেরকে যেতে হবে, পালিয়ে আসতে হবে। কিন্তু আফসোস, আমাদের সমাজে বেশিরভাগ মানুষ কি করছে, মসজিদগুলো সব বাজারের কাছে। আর মসজিদ ওই জন্য লোকালয় একটু ভালো ফাঁকা জায়গায় করতে হবে। অন্তত পক্ষে ওইখানে কোনো চা দোকান চলবে না, কোনো ক্লাব চলবে না, কোনো গান বাজনা চলবে না। মসজিদ একটা আল্লাহর ঘর, যেখানে আমরা তো মসজিদ দেখিনি, সব মসজিদ তো আমরা দেখিনি। মসজিদে যা নামাজ পড়া হলো, বন্ধ করতে তালা চাবি লাগিয়ে দিয়ে মুয়াজ্জিন তার পালিয়ে গেল, আবার পরে নেক্সট ওয়াক্তে যে হবে। অথচ মসজিদ হচ্ছে সবচেয়ে বড় ইউনিভার্সিটি, মসজিদ হচ্ছে সবচেয়ে বড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এখানে সমস্ত কিছু শিখবে। দারুল বলতে গেলে মানে দারুল একটা মানে কি বলো, দারুসালাম বলা হয়। দারুসালাম শান্তির একটা সত্যঘর, যেখানে মানুষ আখেরাত সম্পর্কে জানবে, যেখানে মানুষ তার সমস্যার সমাধান জানবে, যেখানে জানবে হচ্ছে আল্লাহ এবং তার রসুলের কথা চর্চা হবে, কোরআনের তফসির হবে, ব্যাখ্যা হবে, বিভিন্ন মাসলা হবে। ওই জন্য অনেক আলেমরা বলে, এই যে বক্তব্য দিচ্ছে, জলসা করতেছে, এতে খুব একটা মানুষ হিদায়ত পায়নি, আর হয়নি। এগুলো এক প্রকারের ফিস্ট। এই যে আমরা যাই, একটা সম্মেলন হচ্ছে, সেমিনার হচ্ছে, চলে গেলাম, দেখা যায় সেখানে গিয়ে সব যে যার সব ঘুমাচ্ছে, সব পাখা চালিয়ে দিয়ে, কে গল্প, কারণ অনেক দিন পর সাক্ষাৎ হয়েছে, ঠিক আছে। কিন্তু বেশিরভাগ মানুষ দিনের কথা শুনে না, সে বেদাতি হোক আর সে সহি আকীদা হোক, খুব একটা শুনে না। কিন্তু যদি সবাইকে 50-50টা লোকে আমরা যদি করি, একটা জায়গায় যদি একটা সপ্তাহ, একটা মাসে যদি একত্রিত হই, আমরা নামাজের উপরে আলোচনা করব, এবং কনভারসেশন হবে। সে বলবে আমি এটা বুঝতে পারছি না, আচ্ছা ঠিক আছে আমি বুঝাচ্ছি। এবং কি হবে, যে আলোচনা করবে তার জ্ঞান বাড়বে, আর যে শুনবে তারও জ্ঞান বাড়বে। এবং সবচেয়ে বড় আল্লাহর খুব বরকতপূর্ণ কাজ, এটা খুব ফজিলত আছে। ওই জন্য মসজিদকে আমাদের আজকে দেখা যায়, যারা সব তো গ্রাম্য মসজিদ, আর মসজিদগুলো সব হচ্ছে মানে কি বলবো, এক প্রকারের সব গণতন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে। মসজিদে কোনো বলার অধিকার নেই। মসজিদ কোরআন হাদিস দিয়ে চলেনি, গ্রাম্য মসজিদগুলো কী দিয়ে চলে, মাতব্বর মোড়ল, যেমন ক্লাবে যেমন সব মাথাগুলো সব থাকে, তারা যেমন চালায়, মসজিদের লোকে। মসজিদে যদি বলে এটা শিরক করা যাবে না, এটা বিদআত করা যাবে না, ওকে তাড়ি দাও, ও কিছু জানে, চলে যাও। কার কথা? যে সেক্রেটারি, যে সভাপতি, আর সে বেশিরভাগ সভাপতি সে হচ্ছে গাঁজাখোর, চুল্লুখোর, দাড়ি চাচা, বেনামাজি। তার ঘরের ছেলেমেয়েরা দেখা ইংলিশ মিডিয়ামে পড়তে যাবে, কেউ মাদ্রাসায় পড়ে। আর ওই বেচারা একটা হাফেজ করছে, গরিবের ছেলে, তাকে ধরে নিয়ে এসে তুই পড়, তোতা পাখির মতো পড়। তো এই হচ্ছে বর্তমান আমাদের যারা সহিহ আকীদা দাবি করছে, আহলে হাদিস, তাদেরও খুব একটা মসজিদ নির্মাণে খুব একটা গুরুত্ব নেই। যা হচ্ছে চেষ্টা লাগবে, আমার কোনো চেষ্টা নেই। আর মনে রাখতে হবে, এর উপরে একটা আলোচনা দরকার। যারা ঘরে নামাজ পড়ছে দিনের পর দিন, রেডি থাকতে হবে, ওইটা যেন আল্লাহকে যেন বলে। আল্লাহ যখন বলবে তুমি মসজিদে নামাজ যাওনি কেন, পুরুষে তো জামাতে নামাজ পড়া ফরজ, আমরা বলবো আল্লাহ গো, এরা সব বেদাতি ছিল, এরা সব কবর মাজারি পূজারি ছিল, এরা শিরক বিদআত করতো। বলো বাহ, তুমি তো তাহলে খুব মুওয়াহিদ তৌহিদবাদী, তো তুমি কেন গেলেনি? বলে ওদের পিছনে নামাজ হবে না। তো যেখানে নামাজ হবে সেখানে কেন গেলেনি? আল্লাহ বলে আমার তো রুজি রোজগার, তুমি রুজি রোজগার সেখানে করো, আমার জমিন কি ছোট? আমাদের সহিহ আকীদা আহলে হাদিস ভাইদেরকে বলছি,
ভাবছে যে ও আল্লাহ ছেড়ে দিবে, কখনোই আল্লাহ ছাড়বে না। এটা জেনে রাখতে হবে, আমার অন্তরে নেই। আমাদের মসজিদ হোক, আমাদের প্রতিষ্ঠান হোক, ওই জন্য নিয়তের উপর মনে রাখতে হবে, নিয়তের উপর ফয়সালা হয়। একটা লোক ঋণ নিচ্ছে, মনে মনে করছে আর দুবনি, আর মরে গেছে, আল্লাহর কাছে পাকড়া হয়ে যাবে। আর একটা লোক ঋণ নিয়েছে, আল্লাহ আমাকে কবে যে আমি ঋণটা পরিশোধ করতে পারি আল্লাহ, এবং দোয়াও করতেছে আল্লাহ ব্যবস্থা করে দাও, আমি দিলেই টাকা দেবো, যদি মারাও যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা হতে পারে। ওই জন্য মনে রাখবে, আমাদের যারা আহলে হাদিস সহিহ আকীদার বলতেছে যে মসজিদ নেই, ঘরে নামাজ পড়তেছি মেয়েদের মতো, ধরা খেতে হবে আল্লাহর কাছে। দরকার হয় একটা জায়গায় একত্রিত হয়ে নামাজ পড়তে হবে, যতই দূরে হোক না কেন, নাহলে কিন্তু আল্লাহর কাঠগড়ায় আসামি হিসাবে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইমানি দুর্বলতা দূর করে দেন এবং আমাদেরকে মসজিদ তৈরি করাতে বেশি অগ্রণী ভূমিকা পালন করা তৌফিক দান করেন। তারপর তাকওয়া বান্দার পাপ মোচন করে। আমাদের যেসব গুনাহগুলো আছে, আমরা কি আমাদেরকে গুনাহ নেই, সব ডিলিট হয়ে গেছে নাকি? হ্যাঁ, সব গুনাহ আছে। আগে কত সবাই সিনেমা দেখতো, হিন্দি গান শুনতো, হি হি ঠিঠি, মেয়েদের সঙ্গে গল্প গুজব করছে, কত বছর নামাজ পড়েনি, কত বছর নামাজ পড়েনি। কেউ হয়তো মদের স্বাদ শিখছে, কেউ নেশা করেছে, কেউ কত গোপনীয় পাপ মানুষ জানেনি, আল্লাহ জানে, আল্লাহর কাছে সব রেকর্ড আছে, ফেরেশতারা লিখে রাখছে। তো এই তাকওয়া যদি অবলম্বন করে, ওইগুলো আল্লাহ ক্ষমা করে দিতে পারে। আল্লাহ বলছেন সূরা তালাকের 5 নম্বর আয়াত, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে মহা পুরস্কার ভূষিত করবেন। তার বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যু ফাদলিল আযীম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহ ভীরু হও, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদেরকে ফুরকান তথা সত্য মিথ্যা পার্থক্য করার শক্তি দান করবেন এবং তোমাদের পাপসমূহ মোচন করবেন, তোমাদের ক্ষমা করে দিবেন। আমাদের যে গুনাহ আছে আছে, আমরা যদি তাকওয়া অর্জন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ক্ষমা করে দিবেন। তারপর আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আরেকটা জিনিস, আমাদের জীবনে বিশাল বরকত নেমে আসবে। আমাদের কাছে বরকত কথাটা খুব একটা স্পষ্ট নয়। কীরকম? অনেক সময় হয়তো হতে পারে ওই লোকটা 50,000 টাকা ইনকাম করছে, উফ বিশাল বরকত। আমরা কিন্তু বলি আল্লাহ আমার রিজিক বাড়িয়ে দাও, আল্লাহ আমার বাড়িয়ে দাও, আমাকে এটা দাও, কিন্তু বরকতের কথা খুব একটা বলি না। কিন্তু খুব বড় বড় যারা পরেশগার আলেম ওলামা, তারা সবসময় বলে বারাকাত। বারাকা মানে কি? আল্লাহ, আচ্ছা আমার লাগবে কেন? আমি আজকে মান বলছি যে আমার মাসে 30-40 টাকা ইনকাম করলে ভালো হতো, কিন্তু আল্লাহ তো সব কিছু পারে। আল্লাহ যদি আমার বরকত দেয়, আমার 10,000 টাকায় আমার হয়ে যেতে পারে কাজ। 10,000 টাকা ইনকামে আমার সব কাজ হয়ে যাচ্ছে, সব কাজ হয়ে যাচ্ছে। কেন আমার অত ইনকাম লাগবে? তার মানে আমার জীবনে যদি বরকত আসে, অল্প টাকাতে আমার সুন্দর চলে যাবে। আমাকে ডাক্তার দেখাতে হচ্ছে না, আমাকে লোকের কাছে টাকা দিতে হচ্ছে না, আমার উপর আল্লাহ বেশি বিপদ আপদ দিচ্ছে না, বিভিন্ন রকম অল্পতেই কাজ চলে যাচ্ছে। একটা কথা, অল্পতে আমার খেয়ে পরে মাশাআল্লাহ চলে যাচ্ছে। এটা কি বলা হয়? বরকত। তো এই তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহ তাদের উপর বরকত নাজিল করবেন। বলা হয়েছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। অথচ জনপদের অধিবাসীরা যদি বিশ্বাস স্থাপন করত, জনপদের অধিবাসীরা যদি সত্যিকারের মুমিন হতো, বিশ্বাস করত, তারপর আল্লাহ ভীরু হতো, পরেজগার হতো, আল্লাহকে ভয় করত, তাহলে আমরা কি করতাম? তাদের উপর আকাশ ও পৃথিবীর বরকতের দুয়ার খুলে দিতাম, বরকতের দুয়ার খুলে দিতাম। তারপর আরেকটা হচ্ছে, শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। যারা তাকওয়া অবলম্বন করে, শয়তানের যে ফাঁদ আছে তার থেকে বাঁচা খুব সহজ হয়ে যায়। শয়তান হচ্ছে প্রথম কথা মানুষের প্রকাশ্যে শত্রু, যেটা কোরআনে সূরা আরাফ 22 নম্বর, সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে বলা হয়েছে। শয়তান মানুষের মনে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে থাকে, আর কুমন্ত্রণা থেকে বাঁচার অন্যতম পথ হচ্ছে তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অবলম্বন করা। ওই জন্য যারা বলে না জিনের আসর হয়েছে, ওকে জিন ধরছে, কালো জাদু অ্যাটাক করছে, কালো জাদু, এগুলো একমাত্র যারা করে তারা ফাসিক।
যারা সত্যিকারে পরেজগার হয় আল্লাহওয়ালা, যারা আল্লাহর জিকিরে আল্লাহর ইবাদতে মশগুল থাকে, কখনো ইনশাল্লাহ তাকে কখনো শয়তান কিছু করতে পারবে না। যদি হয় শয়তান, কারণ আমরা জানি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে শয়তান আসতো না ভয়ে। তো আল্লাহ বলছেন সূরা আরাফের 201 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা তাকু ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে শয়তানের কুমন্তা স্পর্শ করার সাথে সাথেই তারা সচেতন হয়ে যায়। যারা আল্লাহকে ভয় করে, কোনো কারণে যদি মানুষ বা জিন শয়তান যদি কিছু খারাপ পরামর্শ দেয়, সঙ্গে সঙ্গে তারা সজাগ হয়ে যায়, সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায়, না করা যাবে না। তারপর আরেকটা বিষয় হচ্ছে, যদি আমরা তাকওয়া অবলম্বন করি আল্লাহর সাহায্য নেমে আসবে, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আজকে আমাদের মুসলিমদেরকে কেন আল্লাহ সাহায্য করে না? কারণ আমাদের তাকওয়া নেই। আল্লাহকে আমরা খুব একটা ভয় করি না, খুব একটা ভয় করি না। হ্যাঁ, আল্লাহ বলছেন বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বি খামসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ ভীরু হও, প্রতিপক্ষে তোমাদের উপর হঠাৎ আপতিত হয়, তাহলে তোমাদের পালনকর্তা 5000 চিহ্নিত ফেরেশতা দিয়ে তোমাদের সাহায্য করবেন। আল্লাহ সাহায্য করবেন। ওই জন্য অ্যাকচুয়ালি এই কথাটা অনেক সময় ঠিক নয় যে কাফেরদের তো অনেক অস্ত্র আছে, তাদের তো অনেক ক্ষমতাবান, আমাদের নেই, আমাদের লাগবে না অস্ত্র। আমাদের ওদের যত অস্ত্র থাকবে না, আমাদেরকে আল্লাহর সাহায্য লাগবে। এই সাহায্য তখনই আসবো যখন আমরা দ্বীনের পথে ফিরে আসবো, তাকওয়ার পথে ফিরে আসবো। আজকে সমস্ত মুসলিমরা, প্রায় প্রত্যেকটা মুসলিম দেখা যাচ্ছে যে গণতন্ত্র নিয়ে পড়ে আছে। তার ভাবছে এটাই করলে হয়ে যাবে, কিন্তু তাকওয়া যদি অবলম্বন করা যেত তাহলে সে হচ্ছে সহজেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য লাভ করতে পারত। তারপর তাকওয়া যদি অবলম্বন করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ও নিকটতর হওয়া যাবে। কেউ যদি তাকওয়া অবলম্বন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকটে যেতে পারবে, বন্ধু হতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আউওয়ালান নাসি বিয়াল মুত্তাকুনা মিন কানু হাইসু কানু। আমার সবচেয়ে কাছের লোক তারাই যারা তাকওয়াশীল, যারা পরেজগার আল্লাহওয়ালা, তারা হচ্ছে সব থেকেই আমার হচ্ছে তাকওয়াশীল। তারা যেই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, তারা যেই হোক না কেন, যেখানেই থাকুক না কেন, তারা সবচেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বন্ধু হবে কিয়ামতের দিন কেবল মুত্তাকিগণ, যদিও এক বংশ অন্য বংশের থেকে নিকটবর্তী হয়। তারপর আরেকটা হচ্ছে তাকওয়ার কাজে সহযোগিতা করা আল্লাহর নির্দেশ। আমরা অনেক সময় সাহায্য করি, কিন্তু দেখতে হবে তাকওয়ার কাজে, আল্লাহ ভীরুতার কাজে, দ্বীনি কাজে আমাদেরকে একে অপরকে সাহায্য করতে হবে, হেল্প করতে হবে একে অপরকে। আল্লাহ যেটা বলছেন যে ওয়া তাআনু আলা বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা সৎকর্ম আল্লাহ ভীতির কাজে পরস্পর প্রতিযোগিতা করো, কম্পিটিশন লাগাও। কি ভালো কাজে, আল্লাহ ভীতির কাজে। আমরা কি করি? আজকে আমরা সব শুয়ে পড়ছি, কেউ দাওয়াতি কাজ করতে যায় না। আর দাওয়াতি কাজ করতে গেলে পড়তে হবে, কে ঝামেলা, ও যে যা পাচ্ছে করুক। দাওয়াতি কাজ করা খুব কষ্টের কাজ, কারণ পড়তে হবে তো তাকে। আর কে পড়ে? এখনকার মানুষ আর পড়তে যায়নি, সব দিনরাত মোবাইলে পড়ে থাকে। মিলাদ বেদাত, আমাদের একজনকে যে বলুন তো বুঝাতে পারবে না, ওই ইনিয়ে বিনিয়ে কোথাও বলে। পড়ান লাগবে, পড়তে হবে তো। মিলাদ কোত্থেকে এলো, কে ফোন করলো, ওটা যে আসলেই বিদাত। ইমামদের যারা আলেম ওলামা তাদের কোটেশন দিতে হবে, দরকারে আমাকে মুখস্থ করতে হবে, নাহলে লিখে পড়তে হবে। হ্যাঁ, আমরা করতে যাই না, শুধু মুখে হ্যাঁ ওটা বিদাত, আর ভালো করে বুঝাতে যায় না। তো দাওয়াতি কাজ যদি অ্যাকচুয়ালি করতাম, এটাও আল্লাহ দ্বীনের কাজে সাহায্য করা, দ্বীনের কাজে সাহায্য করা এবং তাকওয়ার কাজে সাহায্য করা। তারপর সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করা যাবে না। কেউ যদি কোনো হেল্প চায়, এটা একটা আল্লাহ মানে উসুল বলে দিয়েছে, মূলনীতি, যে তুমি কোন কাজে সাহায্য করবে, কোন কাজে সাহায্য করবে না। যে কোনো দ্বীনি ভালো কাজে, যে কোনো শিরক বিদআতের কাজে সাহায্য করা যাবে না।
মাদ্রাসার দিকে চাঁদা চাইতে আসতে দেখো বেদাতি, মেলাদ করবে, শিরিক বিদাত করবে, হ্যাঁ, বিভিন্ন রকম তারা বেদাতি কাজে লাগবে, এদেরকে দেওয়া যাবে না। কিন্তু দিনের কাজে দেওয়া যাবে, দিনের কাজে সাহায্য করে। এবং যদি দেখা যায় এমন কিছু চাঁদা চাইছে যেটা হয়তো হয়তো মানে একেবারে গুমরাহির পথে, ছেলেপুলেরা গ্রামে হচ্ছে খেলাধুলা করবে, মাইক বক্স বাজিয়ে গান বাজনা বাজিয়ে চাঁদা চাইছে, না, দেওয়া যাবে না, তোমাকে দিতে পারবো না আমি, এটা হারাম কাজ। এবং অন্যায় কাজে সাহায্য করলে তাকে অবশ্যই গুনাহগার হতে হবে। সূরা মাইদার 5 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে তাকওয়াবান হওয়া তৌফিক দান করেন, এবং আমরা যাতে তাকওয়ার কাজে সাহায্য সহযোগিতা করতে পারি এবং খারাপ কাজ থেকে নিজেদেরকে এবং অপরকে দূরে রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়াসসালাতু সালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাকওয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর তাকওয়াবান যদি আমরা হতে পারি তাহলে আমরা আল্লাহর বিশাল বড় বন্ধু হতে পারবো, আল্লাহর বন্ধু আমরা হতে পারবো। আজকে আমরা যদি একটা জিনিস কল্পনা করা যায়, যাদের হাতে প্রচুর পয়সা আছে, বড় বড় যারা দেশের মেন প্রধানমন্ত্রী বা বড় বড় যারা বিজনেস টাইকন, আমরা ভাবতে পারি মানুষ হিসাবে যে সত্যি এদের সংস্পর্শে যদি আমি যেতে পারতাম, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা হচ্ছে আম্বানি বা উমুক তুমুক হ্যান ত্যান যেসব আছে যারা পৃথিবীতে 1 থেকে 10 নম্বর মধ্যে তারা ধনী, কি নাই হতো। কিন্তু আমরা যদি একটু কল্পনা করি, আমরা যদি সামান্য একটা মানুষ 2 দিন পর মরে যাবে, তারপর শরীর খারাপ হলে হসপিটাল নার্সিংহোমে শুয়ে থাকে 1 সপ্তাহ ধরে, তারপর সে নিজের কোনো ঠিক নেই, প্রত্যেক দিনে 3 বা 4 বার তাকে বাথরুমে ঢুকতে হয়, এই হচ্ছে মানুষ অত্যন্ত দুর্বল। তো সেই মানুষের কাছে যাওয়ার জন্য, বন্ধু হওয়ার জন্য কতই আমাদের বড় স্বপ্ন। কিন্তু আমরা যদি সত্যি তাকওয়াবান হতে পারি, আল্লাহ ওয়ালা হতে পারি, আল্লাহর বন্ধু হতে পারবো আমরা। আল্লাহু আকবার, আল্লাহর বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর যে মালিক, যে সাহায্য করলে কেউ তাকে ব্যর্থ করতে পারবে না। আর যাকে যদি আল্লাহ সাহায্য ছেড়ে দেয়, ব্যর্থ করে দেয়, তাকে কেউ সাহায্য করতে পারবে না। তো আল্লাহর আমরা বন্ধু হতে পারবো। আল্লাহ সূরা জাসিয়াতে 19 নম্বর আয়াতে বলছে, ওয়াল্লাহু ওয়ালিউল মুত্তাকিন, আর আল্লাহ হলেন মুত্তাকিদের বন্ধু। যারা মুত্তাকিন পরেজগার তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদের পরকালীন জীবনে ভীতিহীন চিন্তামুক্ত জীবনযাপন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত। মনে রেখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই। আল্লাহর যারা ওলি বন্ধু, এদের কোনো টেনশন, কোনো ভয় নেই, এবং তারা চিন্তিত হবে না, কোনো রকম তাদের কোনো চিন্তা নেই। না চিন্তা কবরের শাস্তি, না চিন্তা বিচারের মাঠের হচ্ছে চিন্তা, না হচ্ছে পুলসিরাতের উপর থেকে যেতে হবে এই টেনশন, না, কিছু নেই। বরং যারা ঈমান আনে সর্বদা আল্লাহকে ভয় করে, যারা ঈমান আনে সর্বদা আল্লাহকে ভয় করে। এই আয়াতটাকে নিয়ে বর্তমান পীররা তার নিজেদের দিকে ফিট করে দিচ্ছে যে আমরা আল্লাহর ওলি, আমাদের কোনো ভয় নেই, সুতরাং আমাদের মুরিদ হয়ে যাও, বাস তোমরা যা পারে করো, ঠিক আছে, হয়ে যাবে। তো এইরকম একটা আয়াতকে নিয়ে হচ্ছে তারা বিভিন্ন রকম অপব্যাখ্যা করে মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করে। তার মানে বোঝা গেল যে আমরা যদি সত্যিকারের তাকওয়াবান হতে পারি, মানে মুত্তাকিন হতে পারি, আল্লাহর সাহায্য আমরা খুবই অর্জন করতে পারবো। এই জন্য আমাদের উচিত সব সময় তাকওয়ার কথা মানুষকে বলা। আর মনে রাখতে হবে, আমি সারা দিনে 10টা লোককে আমি ভালো কথা বলি না কেন, যার অন্তরে আল্লাহ ঠিক ভয় আছে সে ঠিক ক্যাচ করে নেবে, ধাক করে ধরে নেবে, সে নিবেই। আমি একটা জিনিস, হয়তো কোনো একটা খাবার বা ভালো কিছু জিনিস দিচ্ছি, হয়তো অনেকে নিল না, কিন্তু ওই জিনিসটা যে পছন্দ করবে ঠিক নিয়ে নেবে। ওই জন্য আল্লাহ কোরআনে বলছে, ফাযাক্কির, তুই উপদেশ দাও, ফাযাক্কির ইন্নাফাতি যিকরা, যদি জিকির, যদি সত্যিকারের উপদেশ যদি কাজে আসে, তাহলে উপদেশ কার কাজে আসবে? সায়াযাক্কারু মা ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে। ওই জন্য যারা আল্লাহকে ভয় করে, সত্যিকারের যারা মুমিন মুত্তাকিন, তাদেরকে দিনের কথা বললে তারা ধুম করে মেনে নেয়, সঙ্গে সঙ্গে তারা মেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে সত্যিকারের তাকওয়াবান পরেজগার আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সত্যিকারের ইমানের উপর সুদৃঢ় কায়েম থাকার তৌফিক দান করেন এবং আমাদের মুসলিম জাতিকে কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আশেপাশের এলাকার মুসলিমদেরকে যেন তাওহীদ সুন্নতকে সঠিকভাবে জানার বোঝার তৌফিক দান করেন। আমরা যারা একা একা ফরজ সালাত আদায় করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন জামাতে মসজিদ ভিত্তিক সালাত আদায় করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।